পাকিস্তানের করাচিতে সম্প্রতি ১৯টি ছোট ছোট ভূমিকম্প দেখা গেছে। আর এতে করাচিবাসী যতটা না ভয়, তার চেয়ে ঢের আতঙ্কে কাঁপছে ভারতের বুক। কারণ ভূমিকম্পের থেকেও ভয় তাদের পাকিস্তানের পারমাণবিক খেলা। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই মোদির দেশকে চুপি চুপি ভয় দেখানোর খেলায় বেঁধেছে। প্রতিটি কম্পনই যেন ভারতের কানে নতুন এক অদৃশ্য হুমকির ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। পাকিস্তানের আবহাওয়া অফিস বলছে, করাচির মালি, ল্যান্ডি আর কায়দাবাদ এলাকায় এই কম্পন আসলে ল্যান্ডি ফল্ট লাইনের কীর্তি। বহুদিন ভূমিকম্প হয়নি, এবার শক্তি বেরিয়ে আসছে, তাই এই ছোট ছোট কম্পন। তাদের মতে এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং শান্তির বিষয়। এতে বড় ভূমিকম্পের আশঙ্কা কমছে। কিন্তু এসব কথায় মোটেও সন্তুষ্ট হতে পারছে না মোদির দেশ। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো ক্রমাগত উল্টো কপাল কুঁচকে প্রশ্ন তুলেই চলেছে, পারমাণবিক অস্ত্রাগারের একদম কাছে এ কেমন ভূমিকম্প? গত মে মাসেই শুরু হয় এই আতঙ্ক। ভারতীয় সোশ্যাল মিডিয়ায় তখন থেকেই হেলদোল শুরু। তাদের প্রশ্ন, এই ভূমিকম্প কি নিছকই প্রাকৃতিক? এর মধ্যেই বিষয়টি স্থান পেয়েছে India.com সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের হেডলাইনেও। যদিও পাকিস্তানি ভূতত্ত্ববিদরা বারবার বলছেন এটা কোনো পারমাণবিক প্রস্তুতির অংশ নয়, স্রেফ প্রকৃতির খেলা। কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ তো কমছে না কিছুতেই। ভূমিকম্পগুলো শুরু হয়েছে এমন একটা সময় যখন ভারত পাকিস্তান সংঘাতে উত্তাল পুরো বিশ্ব। ২২ এপ্রিল পেহেলগামের ঘটনায় ২৬ জন মারা যাওয়ার পর ভারত দায় চাপিয়ে দেয় পাকিস্তানের ঘাড়ে। এরই জের ধরে ভারত ৭ মে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে। যুদ্ধবিরতিও হল ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ই মে। আর এর পরপরই শুরু হয় ভূমিকম্প আতঙ্ক। ফলে ভারতীয়দের মন থেকে ভারতের বুকের ভেতর কাঁপুনি কোনোভাবেই কমছে না। আরও মশলা যোগ হল India.com-এর রিপোর্টে। ওই প্রতিবেদনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যেখানে পারমাণবিক বোমার ঘাঁটি, সেখানে ভূমিকম্প হলে আমরা তো সন্দেহ করবই। স্যাটেলাইট ছবি, সিসমিক ডেটা, গোয়েন্দা রিপোর্ট সব একসঙ্গে খুঁজে দেখছে ভারত। কারণ ৩ দিনের যুদ্ধে ৬টি যুদ্ধবিমান হারানোর অভিজ্ঞতা তো কম না। সবশেষ পাকিস্তানের মাটি কাঁপানো ভূমিকম্প আর ভারতের মনের ভীতিই যেন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে। প্রতিটি কম্পনেই ভারতের কানে বাজে এক অদ্ভুত সুর। এ কি নিছক ভূমিকম্প, নাকি অদূর ভবিষ্যতের কোনো ভয়াবহ বার্তা? আর তাই তো পাকিস্তানের প্রতিটি ভূমিকম্পই যেন হয়ে উঠছে ভারতের জন্য নতুন কাঁপুনি।